চাপি। আরে কি করছেন আপনারা? একজন পেশেন্টকে এইভাবে টর্চার করছেন? আপনারা মানুষ না মানে আপনি কোনো কথা বলবেন না। একজন মরণাপন্ন পেশেন্টকে এইভাবে টর্চার করার সাহস হলো কি করে? আসলে ইউ ছাপি, তোমাকে তুমি পুলিশে দেব। তুমি আমার এই অসহায় মেয়েটাকে টর্চার করছিলে। তুমি বলো তো এক্স্যাক্টলি কি চাইছো? চেক করতে চাইছিলে না যে ও সত্যি সত্যি মরতে গিয়েছিল কিনা, নাকি এখানেই ওকে একেবারে মেরে ফেলতে চাইছিলে? চুপ করে থেকো না, বলো সিরিঞ্জ নিয়ে কি করছিলে, কি ইনজেক্ট করছিলে বলো। রিপ্লাই মি, কি ইনজেক্ট করছিলে? আন্টি আন্টি প্লিজ আমার কথাটা শুনুন। দেখুন এটা ফাঁকা সিরিঞ্জ, ঝাঁপি কিছুই করার চেষ্টা করছিল না। ও জাস্ট কি দীপ? একটা জ্ঞানহীন মানুষকে সূচ ফুটিয়ে চেক করছে জ্ঞান আছে কি না, আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। তুই ওর পাল্লায় পড়ে কি দীপ তোর মনুষ্যত্ব সব হারিয়ে ফেলেছিস? আন্টি আই এম সরি। আমি ঝাঁপির হয়ে ক্ষমা চাইছি সবার কাছে। এত কাণ্ডর পরেও রাক্ষসীটা চোখ মেলছে না। যে যাই বলুক আমি মানি না ও মরতে গিয়েছিল। এ মারতে পারে কিন্তু মরতে যেতে পারে না, তাও আবার ভালোবাসার জন্য। কিন্তু কেসটা কি? আপনারা প্লিজ বেরিয়ে যান কেবিন থেকে। এই ঘটনার পর আপনাদের এখানে আমি আর অ্যালাউ করতে পারবো না। যান। চলে আপনি তো মহা ধুরন্ধর মানুষ দীপ্তট্ট সরকার। মানে আপনার জন্য একটা মেয়ে সুইসাইড করতে যাচ্ছিল। আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অপরাধে আপনাকে যে একটু আমাদের সঙ্গ দিতে হবে। কি বলছেনটা কি আপনি? আপনার কাছে কি প্রমাণ আছে যার বেসিসে আপনি ওকে এইভাবে চার্জ করছেন? সুকুমার প্রমাণ ছাড়া এক পাও এগোয় না ম্যাডাম। এটা হলো সেই প্রমাণ, ইনকা দেবীর সুইসাইড নোট। এটা আমরা ওনার বেডরুমে পেয়েছি। উনি ওনার সুইসাইড নোটে আপনার নাম লিখে গেছেন দীপবাবু, দেখে নিন। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু এতদিনের ভালোবাসার আমি কোনো দাম পেলাম না, তাই আমি চলে যাচ্ছি। আমার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, দায়ী আমার ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো। এটা তুমি কি করলে ইনকা? কেন করলে এটা? আমি তোমাকে ভালোবেসেছিলাম দীপ। আচ্ছা, নামটা লিখবো না বলো তো? নামটা না লিখলে তো দীপকে অ্যাকিউজ করতেই পারবে না ইনকা। না গো, সুইসাইডের নোটে না জেনারেলি কেউ নাম লিখে না। এখন যদি আমি দীপের নামটা লিখি তাহলে ব্যাপারটা ভীষণ অবভিয়াস হয়ে যাবে। মনে হবে ইচ্ছাকৃত আমি দীপকে পাকে ফেলার জন্যই দীপের নামটা লিখেছি। ছাপিকে না সন্দেহ করতে দেওয়াই যাবে না। ভালোবাসা দিয়েই ওর উপর বেরিয়ে যায়, বুঝলে? ভালোবাসা মানেই যে দীপ, সেটা পুলিশই ইন্টারপ্রেট করে নিক। গ্রেট। আমি তোমাকে ভালোবেসেছিলাম, কিন্তু
আপনি আমার স্বামীকে অভিযুক্ত করছেন যে ভারী, তাই চিঠিতে ওর নাম কোথায় লেখা আছে শুনি? আপনার কি মনে হয় যে আমরা ঘাসে মুখ দিয়ে চলি? দীপ্তার্ক সরকার আর ইনকা ম্যাডামের কি সম্পর্ক সেটা আমরা জানি না। ওনারা দুজনে বিজনেস পার্টনার, একসাথে বিদেশে থাকতেন। ভালোবাসা বলতে ইনকা ম্যাডাম ঠিক কাকে বোঝাতে চেয়েছেন সেটা কি বোঝা যাচ্ছে না, না আমরা বুঝতে পারছি না। তাছাড়া ইনকা ম্যাডামের বেডরুম সার্চ করে আমরা এই ঘুমের ওষুধের শিশিটা পেয়েছি। দেখুন তো ডক্টর, এই ওষুধটাই উনি খেয়েছিলেন কিনা? হ্যাঁ এটাই আমার ধারণা। এ ধরনের 0.25 মিলিগ্রামের 10টা ট্যাবলেট উনি একসঙ্গে খেয়েছিলেন, হুইচ ইজ রিয়েলি ভেরি ডেঞ্জারাস। পেশেন্টের নার্ভাস সিস্টেমের ওপর খুব বাজেভাবে এফেক্ট ফেলেছে। 24 ঘন্টা না গেলে কিছু বোঝা যাচ্ছে না। আমরা বুঝতে পারছি না ওনাকে বাঁচাতে পারবো কিনা। এনিওয়ে, থ্যাংক ইউ। এরপরেও আপনারা বুক ফুলিয়ে হাসপাতালে এসেছেন। হাসপাতালে এসে হুজ্জুতি না করে ঠাকুরকে ডাকুন, কারণ ইনকা ম্যাডামের কিছু হয়ে গেলে আপনাকে কিন্তু খুব দুঃখে পড়তে হবে দীপবাবু। শুনুন, আমার পারমিশন ছাড়া বর্ধমান শহর ছেড়ে কোথাও বেরোবেন না। একটা অপমান থেকে বেরোতে না বেরোতে আর একটা অপমান, আবারও অসম্মান। বারবার বারবার তোমায় সাবধান করেছিলাম। যাকে যা হওয়ার হয়েছে, তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না। আমার কথা শোনো, পুরোটাই কনস্পিরেসি। আমি তো এর শেষ দেখেই ছাড়ব। প্লিজ 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 চাপি, প্লিজ কিচ্ছু করিস না নতুন করে, দোহাই আমার। আমি না নিতে পারছি না, আর নিতে পারছি না। এই ভালোবাসা শব্দটা শুনলে আমার একটা ইরিটেশন হচ্ছে, ভিতর থেকে হচ্ছে। একজন মানুষ কি করে এত ইনসেন্সিবল হতে পারে? ইনকার মতন একজন মডার্ন শিক্ষিত ইন্ডিপেন্ডেন্ট মেয়ে সাথে পাশে না ভেবে, আগু পিছু না ভেবে কি করে এরকম একটা সিদ্ধান্ত নিল, আমি তো সেটাই বুঝতে পারছি না। দীপ, ঠিক ভুল আমি জানি না রে, কিন্তু এটা তো ঠিক, তুই ইনকাকে ভালোবাসতিস। ইনকার সঙ্গে এটা ঠিক হলো না। ইনকা হয়তো ভুল করেছে, কিন্তু তোমার প্রতি ওর ভালোবাসাটা তো সত্যি ছিল দীপ, যার দাম তুমি দিলে না। ভালোবাসার দোহাই দিয়ে তোমরা মানুষটাকে ভেতর ভেতর ভেঙে দিতে চাইছো তো, কিন্তু পারবে না ভাঙতে। ওকে ভাঙতে গেলে ঝাঁপি সরকারের পাঁচিল তোমাদের টপকাতে হবে। ইনকা যদি সত্যি কিছু একটা হয়ে যায়, পুলিশ তো তোকে তুলে নিয়ে যাবে বাবা। আরে বাবা, এসব কিচ্ছু হবে না, গোটাটা একটা নাটক। আমি মানি না ওই ইনকাদি সত্যি সত্যি মরতে বসেছিল। এই রাক্ষসীটার ঘুমের ওষুধ খেয়ে সুইসাইড করার ব্যাপারটা নিয়ে অন্য কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে। 0.25 মিলিগ্রাম এই ডোজের 10টা ওষুধও যদি পেশেন্টকে খাওয়ানো যায়, তাহলে বড়জোর মাথা ঘোরা, ভমিটিং এর মতো কিছু সাইড এফেক্ট দেখা দিলেও দিতে পারে, কিন্তু মারা যাওয়ার মতন সিরিয়াস কন্ডিশন নেভার। আমি কিন্তু ডক্টরের সাথে কনসাল্ট করে জানতে পেরেছি যে 0.25 mg ডোজের 10টা ওষুধ খেলে কারোর এরকম মরমর অবস্থা হয় না। বড়জোর 2-1 দিন একটু ঝিমুনি হতে পারে, বমি বমি ভাব হতে পারে। তাহলে তোমার এরম হাল হলো কি করে ইনকাদি? কোনো ধমকা সে আচমকা হাওয়া মিষ্টি লক্ষ্মী চাপি।